বউ তুমি খুব সুন্দর দেখাচ্ছ। সুন্দর? ওহে ওহে কাঁদো না, মেকআপ নষ্ট হয়ে যাবে। আজ তোমার বড়দিন, এসো দেখো। তুমি কেন তোমার মেয়েকে জোর করছো একজন অপরিচিত মানুষের সাথে বিয়ে দিতে? কারণ তোমার বয়স হয়েছে, বিয়ে করতেই হবে। সেদুনি তোমাকে নিতে রাজি হয়েছে, এটাই খুশি হও। আমি বলছি, তুমি যদি মায়ের কথা না শোনো তাহলে তুমি অকৃতজ্ঞ। কিন্তু আমি তাকে শুধু একবার দেখেছি। আমাদের মধ্যে কোনো আইন নেই, আর তুমি তাকে বিয়ে করতে বলছো। তুমি কি তোমার মেয়েকে মরতে বাধ্য করবে? ভালোবাসা ধীরে ধীরে গাড়ে উঠবে, তুমি যদি বিয়ে না করো। তুমি কি বিশ্বাস করবে না আমি এই দালান থেকে লাফিয়ে পড়বো? আর বাঁচতে পারছি না, আমি 20 বছর ধরে মেয়েকে লালন পালন করেছি। অকৃতজ্ঞ, আমি লাফিয়ে পড়বো, আমাকে থামিও না, আমাকে থামিও না। আমি লাফিয়ে পড়বো, আমি লাফিয়ে পড়বো। ঠিক আছে, আমি বিয়ে করব। সেই মুহূর্ত থেকে আমি বুঝতে পেরেছি, ছোটবেলা থেকে মায়ের নির্দেশে পড়াশোনা ও জীবনে আপন, বড় হয়ে মায়ের নির্দেশে কাজ, এমনকি বিয়েও ঠিক করে দিয়েছে। সম্ভবত এটাই আমার ভাগ্য। আমি শুধু একটি পুতুল মাত্র। তাড়াতাড়ি করো, বারকে অপেক্ষা করিও না। ওহ, খুব সুন্দর শ্বশুর বাড়ি গেলে। ভালো করে শ্বশুর শাশুড়ির সেবা করবে, বুঝেছে? তারা লঙিজু ইপিনে বাড়ি কিনেছে এবং 2 লক্ষ টাকা দিয়েছে, এটা তাদের আন্তরিকতা দেখায়। ফুগুই, শুনেছি তুমি নতুন বুয়া নেও। খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ। কি ভাবো? সত্যি খুব সুন্দর, আমি কখনো দেখিনি। এত সুন্দর মেয়ে একদিন বের করে নিয়ে আসো। বন্ধুদের সাথে একটু মদ্যপান করাবে, তাদেরও দেখতে দেবে। কোন সমস্যা নেই, আমার মা বলেছে তাকে 1 লক্ষ টাকা দিয়েছে। তাকে যা বলবে তাই করবে। ভালো ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কয়টা বাজে? তাড়াতাড়ি বউ নিতে যাও। ফুগুই একটু অপেক্ষা করো, গিয়ে কম কথা বলবে। চালাকি করে। প্যান্টকে তোমাকে মোজার ভিতরে রাখতে বলেছে? আমি কখনো স্যুট পরিনি। তুমি কি করো? কে তোমাকে শার্ট থার্মালের ভিতরে রাখতে বলেছে? আমি জানি না। তুমি আমাকে মেরে ফেলবে, তাড়াতাড়ি যাও। ও, বাবু, আমি জানি তোমার 1 লাখ অনিচ্ছা আছে, কিন্তু তোমাকে বাবুর ব্যবসার কথা ভাবতে হবে। আমি তার ব্যবস্থাপনায় স্কুলে গেছি, বিদেশে পড়েছি, কাজ করেছি। এখন এমনকি বিয়েও ব্যবস্থা করছে। আমি নিজেকে জিজ্ঞাসা করি, আমি বিজনেসম্যান, অন্য কারো চেয়ে কম নই, তাহলে কেন আমার নিজের বিয়ে নিজে ঠিক করতে পারবো না? একটা মেয়েকে বিয়ে করতে যাকে একবার মাত্র দেখেছি। সামান্য সর্দি হয়েছে, হ্যান্ডসাম, মন খারাপ করো না। আর তার কোনো শিষ্টাচারও নেই। বাবু, বাবুর রাগ বাড়িও না, সময় হয়ে গেছে। দ্রুত বের নিয়ে যাও, আমাদের 2 ঘন্টার মধ্যে লাংইউ ইপিনের নতুন বাসায় ফিরতে হবে। আমি কি সারা জীবন এমন মেয়ের সাথে কাটাবো? লমিউ ইপিন, তোমাকে গোসাইন পরিবারের মেয়েকে বিয়ে করতে হবে। আমি লাংইউ ইপিনে তোমাদের জন্য বিয়ের বাসা কিনেছি। জিনিসটা যত তাড়াতাড়ি সম্ভব সারো। তুমি কি কখনো আমার অনুভূতির কথা ভেবেছ? আমি তোমাকে বার করেছি, তুমি আমার অবাধ্য হবে? সিসিং সিয়াসা জানবিয়ান জেন গ্রেন্ডুনিয়ান প্রভিউ। বাবা মাঝের কথা শুনবে না? এখনো মুখ ফিরিয়ে নিচ্ছ। ঠিক আছে, আমি বিয়ে করব। হয়তো আমার জন্ম থেকেই ভাগ্য নির্ধারিত ছিল। আমি সারা জীবন ভাগ্যের শিকল থেকে পালাতে পারবো না। দেখো ওরা কত জাকজমক, রলস রাইট গাড়ি। বড় খুব হ্যান্ডসাম, আমার চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম। ভাই, আজকেও তোমার বিয়ে? হ্যাঁ। দাঁড়িয়ে আও কেন? বের নিয়ে যাও, চলো চলো।
তাড়াতাড়ি তাড়াতাড়ি সারাদিন শুধু তারা দেয়। আমি সেং পরিবারের বদ মেয়ে। লেং পরিবারের বিয়ে করা মানে নিচে নামা। লেং পরিবারের সেই বুড়োটা এত কিপেন শুধু। ড্রেস মিলে গেছে, কি কাকতালীয়। মিস ঘুমটা দিতে হবে। ঘুমটা আবার কি? আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, এটা নিয়ম। নেনিও প্লিজেড প্যাপা ম্যারিড। বউ, লাল ঘুমটা ভুলো না, একটু অস্বস্তিকর কিন্তু। একদিন সক্স করো। হ্যাঁ। সো মিস বিরক্তিকর আর কতক্ষণ? এখনো আসেনি। ওহ মিস। পানামাও শোন, ঘুমটা টান। বউ, তুমি এখানে অপেক্ষা করো, আমি জেলেতে যাচ্ছি। অবিলম্বে ফিরে আসছি। হুম। মিস অপেক্ষা করো, আমি এখনই ফিরছি। তুমি কি আমার সাথে কথা বলছো? তোমার কি স্তর যে আমার মতো একই পোশাক পরেছ? তুমি এভাবে কথা বলছো কেন? আমি কি করেছি? তুমি আমার সাথে একই দিনে বিয়ে করছো আর আমার মতো একই পোশাক পরেছো। তুমি কে? তুমি কি আমার সাথে পোশাক মেলাতে পারো? আমার নাম জিয়াং শুই। তুমি পোশাক মেলাতে ভয় পাচ্ছ, কিন্তু আমি মনে করি এটা স্বাভাবিক। আমি পোশাক মেলানো সবচেয়ে ঘৃণা করি। তুমি আমাকে একটি কথা মনে করিয়ে দিয়েছ। পোশাক মেলানো ভয়ঙ্কর নয়, কে কুৎসিত সে বিব্রত। তুমি তুমি বলছো আমি কুৎসিত? ও, তুমি আমাকে ধাক্কা দিতে সাহস করছো? না, পাহাড় নাড়ানো সহজ, কিন্তু তোমাকে নাড়ানো কঠিন। তুমি বলছো আমি মোটা? তুমি নিজেই বলেছ। দুঃখিত দুঃখিত, দ্রুত বার আসছে। মনে রাখো, লাল ঘুমটা আর খোলা যাবে না। জানি। মিস জিয়াং এর আওয়াজ একটু মোটা কেন? সম্ভব সে এখনই কেঁদেছে। ওহ, এখানে এখানে। ওহ ঠিক আছে ঠিক আছে। এটা কি সেই ভাইজের স্ত্রী? প্রিয়া, আমি তোমাকে ভালোবাসি, আমার সাথে বিয়ে করো, তোমাকে 1,00,000 বছর ভালোবাস। শেষবার দেখা, লিনজি জুজান পাত্তা দেয়নি। আজ এত খুশি কেন? ওহ প্রিয়া, আমি তোমাকে প্রথম দেখার দিন থেকেই মনে করেছি তুমি খুব সুন্দর। আমার সাথে বিয়ে করো। হুম। দুঃখিত দুঃখিত, একটু দেরি হয়ে গেল। কিছু না। বার এসেছে। ওয়াহ, কত সুন্দর, তোমাকে খুব ঈর্ষা করছি। সুন্দর? হ্যাঁ। সো যদি সেটাও সুন্দর হয়, তাহলে নিশ্চয়ই আমার রুচিতে সমস্যা আছে। চলো।
এবার থেকে আমি সেই মেয়েকে বিয়ে করব যাকে আমি পছন্দ করি না। সম্পূর্ণভাবে আনন্দ হারিয়ে গেল। তুমি তাড়াহুড়ো করো না, এখনই বাড়ি পৌঁছাব। হ্যাঁ, লং ইউয়ে ইপিন হল জিয়াংচেংয়ের সবচেয়ে ভালো রেসিডেন্সিয়াল এরিয়া। আমার মা সেখানে বিশেষভাবে একটি বাসা কিনেছেন আমাদের বিয়ের ঘর হিসেবে। এই চাবি তুমি ভালো করে রাখো। একটা নিকৃষ্ট রেসিডেন্সিয়াল এরিয়ার ঘর কিসে? এতে এক বিশেষ কি আছে? জিয়াংশু ই অত রাখেন। তুমিও খুশি নও, তাই না? না, ভান করো না, সবই তো পিতামাতার আদেশ আর বিবাহ দূতের কথা মাত্র। মাত্র 1-2 বার দেখা হয়েছে আর তাড়াহুড়ো করে বিয়ে হয়ে গেল। হ্যাঁ, মাত্র 1-2 বার। আমি জানি তুমি বড়লোকের মেয়ে, নতুন বাসা লং ইউয়ে ইপিনে কেনা। তোমার জন্য কিছুটা অবিচার হয়েছে, কিন্তু আমি পরিবারের বেশি টাকা খরচ করতে চাই না। আশা করি তুমি বুঝবে, যদি ভবিষ্যতে ভালো অবস্থা চাও আমরা একসাথে উপার্জন করতে পারি। সেটা তো জিয়াংচেংয়ের সবচেয়ে ভালো রেসিডেন্সিয়াল এরিয়া। বড়লোকের মেয়ে কিভাবে নিজের রাগ সংযত করলে? প্রথম দেখা তো এমন ছিল না। তোমাদের লিং পরিবার আর আমাদের ঝাং পরিবারের তুলনায় একটু উচ্চ স্তরের বলা যায়। হ্যাঁ, শোনো, বিয়ের পর সব গৃহকর্ম তুমি করবে। বাচ্চা আমি জন্ম দেব না, আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করো না, আর আমি যা বলবো তুমি তাই করবে, শুনেছ? আমি তোমার সাথে কথা বলছি, শুনেছ? বিয়ের দিন তুমি ভদ্রমেয়ের ভান করবে। হু, আমাকে অভিনয় করছো? ভবিষ্যতে আমরা শ্বশুর বাড়ি হবে। হ্যাঁ, ভবিষ্যতে আমাদের দুই পরিবারের বেশি যোগাযোগ থাকবে। তোমাদের ওয়াংফুগুই একদম সৎ আর শান্ত প্রকৃতির। আমাদের সুই তাকে বিয়ে করে ভবিষ্যতে সুখে থাকবে। সুই মেয়েটি সুন্দর আর মার্জিত, একদম বড়লোকের মেয়ের মতো। এটা তো শ্বশুর বাড়ি, ওটা তো যুবক যুবতীর নতুন বাসা। ভবিষ্যতে বেশি দেখা করা উচিত, এটা তো স্বাভাবিক। ওহ, ওই প্রতিবেশীরাও বিয়ে করেছে। ওহ, এটা তো শুভ সংঘাত, শুভ সংঘাত। ভাগ্যবান, দুটি ভালো জিনিস একসাথে, এই লং ইউজে ইপিন সত্যি ভাগ্যবান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই আয়াং শুয়ে দেখতে মোটেও মোটা না, কিন্তু অত ভারী কেন? সবাই দেখো, অগ্নি তুলতে পারছে না। আমরা একশুধু আজকের নবদম্পতি ওয়াংফুগুই জিয়াংশুই। আমরা অক্সওয়ান আজকের নবদম্পতি লিনজি আইশিয়ান জাং মেই। আগামীতে ওই দুই যুবক যুবতী বেশি করে ঘুরে বেড়াবে। তা তো হবে। আমার ছেলে আর বউ এসেছে। একদমই অকর্মা, এত লোক দেখছে, দেখো তুমি কত দুর্বল। না মা, বেশি কথা বলো না, দ্রুত বধূকে আগুনের পাত্র পার করাও। চলো চলো চলো। দেখো তার পাকুত মোটা, খুব মোটা, তার সেই হাই হিল ইতিমধ্যেই ভেঙে গেছে। শ্বশুর শ্বশুর, তুমি কি দেখো? কিছু না কিছু না। জি আইশিয়ান মিমি, আমরাও আগুনের পাত্র তৈরি করি। আগামীতে আমরা সবাই এক পরিবার। হ্যাঁ, ডান পায়ের সেই তিল, হাঁটার ভঙ্গি, শরীর কিছুটা আমার মেয়ের মতো লাগছে। এটা সম্ভব না, অতটা কাকতালিয়ে কিভাবে হতে পারে? নামো। বধূর পা এখন মাটিতে পড়তে পারবে না, রাতের আগে ঘুমটা তুলতে পারবে না।
আমি সেই মিমিকে দেখেছি। সে কি খুব মোটা না? কিন্তু কিছুটা হালকা লাগছে। তুমি যদি ক্লান্ত হয়ে থাকো আমাকে নামিয়ে দাও। মিস, আপনি কি বলছেন নামানো যাবে না? ওহ, সে কি করে এত নরম হয়ে গেল? আমি কি ভুল মানুষকে বিয়ে করেছি? মেকআপ আর্টিস্ট সবসময় তার সাথে ছিল, এটা হওয়া উচিত না। এত বোকামির ভুল। ওই আগুনের পাত্র তৈরি, এখনো আসেনি, তাড়াহুড়ো করো না। দেখো না তারা আসছে। আনুক্লাদার্যহম। স্মেসিমার। বাবা গো। বাবা, নিবৃড়ে। এই পা আগেরটার চেয়ে সাদা। হ্যাঁ, সত্যি সুন্দর। এই পা ঝেংমি কি ওজন কমিয়েছে? ওই পিঠ, ওই চালচলন আমার মেয়ের মতো না। শ্বশুর বাড়ি কি ভাবছেন? ভিতরে আসুন। মনে হচ্ছে কোথাও কিছু গন্ডগোল আছে, তুমি কি বলো? কিছু না, সম্ভবত আমি বেশি ভাবছি, ভুল বুনিয়ে এসেছি। অমন অদ্ভুত ঘটনা কখনই ঘটতে পারে না, যদি না লোকের চোখ অন্ধ হয়ে যায়। গরমে মারা যাচ্ছি, বিয়ে করতে এত গরম কেন? আসো মদ খাও, আজ বড়দিন। ওই মদ তোমাকে খেতেই হবে। আর পারছি না, আমি সত্যি আর খেতে পারছি না। ফুগুই, তুমি না খেলেও পারো, তুমি আমার জন্য ভাল। কিন্তু তোমার সেই সুন্দর বউ। ভাইদের নিয়ে ঘরে যাও, একটু মজা করো। ঠিক বলেছ, এটা কিভাবে মজা করব? দেখো, আজ তোমার বিয়ে, তোমার সেই সুন্দর বউ। ভাইদেরও একটু ছুঁজে দেখতে দাও, একটু শুভেচ্ছা নাও, তাই না? হ্যাঁ, এটা হবে না। ছোট মনের, আজ বড়দিন। মজা করছি, তুমি রাগ করনি তো? আসো আসো, আমরা মদ খাই, আসো মদ খাই। পূর্ণ করো, পূর্ণ করো। আমি সত্যি আর মদ খেতে পারছি না, খুব খারাপ লাগছে গরম মজা করতে। যাই হোক, আমার উপর নেয়, যতক্ষণ আমি খারাপ না লাগি ঠিক আছে। তাহলে একটু মজা করো, কিন্তু তোমরা বেশি করো না। কোন সমস্যা নেই ভাইরা, ঘরে মজা করো। ও জুকরা, তাদের একটু মজা করতে দাও। ঘরে মজা করো। এই বুটা সত্যি সুন্দর। ওহ ওয়ান ফকে ভগবান। প্রিজা, তারা ঘরে মজা করতে চায়। ঘরে মজা করা মানে কি? চলো একটি খেলা খেলি, এই খেলার নাম বুকে কলা খাওয়াও। সরে যাও সব ভাই। তুমি অমন সুন্দর বুপেজ, ভাইদের একটু সুযোগ দাও। কি সমস্যা? আমরা তোমাকে ভাই মনে করি, যদি তুমি মজা করতে না চাও, মদ খাও। তাহলে তোমরা সীমা মেনে চলো, চিন্তা করো না ভাল ভাই। আমরা নিশ্চয়ই সীমা মেনে চলব। বু আসো, কলা খাও। লোক ক্ষতি করছে, লোক ক্ষতি করছে।
আমাকে টিস করবে, আমি তোমাদের কেটে ফেলব। এত বড় হয়ে কখনো অপমান সহ্য করিনি, আমি বাবাকে বলব। এটা কি আমার মেয়ে? মনে হচ্ছে না তো। আয়াং সুয়েস্তি খুব মিথ্যাবাদী। প্রথম দেখা অত নরম মনে হয়েছিল, সে কিভাবে আর লোক ক্ষতি করতে চায়। জানতে পেরে ওয়াংফু গে হলো মায়ের ছেলে, আবার কান পাতলা। জানি না ভবিষ্যতে আমার দিন কিভাবে কাটবে। কখন বু দেখার সময় হবে? মরতে চাও? কি হয়েছে? সে তো লাইন পরিবারের রাজকন্যাকে বিয়ে করেছে। জিয়াংচেং এর বিখ্যাত রাজকন্যা, একদম হিংস্র। তুমি তার বু দেখার সময় গোলযোগ করবে? হতে পারে। আহা, অত ভয়ঙ্কর। ঠিক আছে, এটা সাস টাইম, কোথাও বাইরে ফেলেছে। আর কিছুক্ষণ পর তারা চা পরিবেশন করতে বের হবে। সেই রাজকন্যাকে দেখতে ইচ্ছা নেই। পর্যাপ্ত হয়েছে, আজ বিয়ে, আমি আর বেশি পান করব না। ভালো, সেই ট্রেন, অভিনন্দন। লিটসোগোস্ট কুনকেল। ওকে ওকে ওকে। প্যাকেটসি ক্যানকেল। ওকা। শ্বশুরন্য এটি সুইস্টোস টাইমের দিকে। বধুর ঘোমটা খুলে দাও। হু, তোমাকে 10 মিনিট পরে চা পরিবেশন করতে বের হবে। চা শেষ হলে আমাদের চলে যেতে হবে। এসেছে, সে আসছে, কি করব? আমরা চাই বা না চাই, এখন বিয়ে হয়ে গেছে। আমি ভবিষ্যতে তোমার সাথে ভালো ব্যবহার করব। তুমি যে শর্তগুলো বলেছিলে আমি মানি। কোন শর্ত? আমি কিছু বলেছি? তোমাকে বিয়ে করে আমার আজ জন্মের দুর্ভাগ্য। তুমি একটা শুকর, অন্যরা তোমার স্ত্রীকে টিজ করছে। তুমি দাঁড়িয়ে দেখ। তারা আমাকে মদ পান করাতে চায়, আমি আর পান করতে চাই না। তুমি মদ পান করতে চাও না, তাই আমার উপর দোষ চাপাচ্ছ। তোমাকে আঘাত করবে। তুমি কে? চিৎকার করো না, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কে? বলো। ওয়াং ফুগুই। আজ আমার বিয়ে, আমার বধূর নাম জাং শুই। নাকি? তুমি কে? অয়টরন, কি হয়েছে? কিছু না। তাহলে জামা পাল্টে এসে চা দাও। ওহ, ঠিক আছে। তুমি আসলে কে? আমি কিভাবে? ভুল হয়েছে। কি ভুল হয়েছে? ভুল কোণে বিয়ে করেছি, ভুল বরযাত্রীতে চড়েছি। ভুল শয়নকক্ষে গেছি। এটা একদম অযৌক্তিক। কি করব, আমি তো এখনো কুমারী।
আসলে তো লিনজি জুজানকে বিয়ে করতে চাচ্ছিলাম। কিভাবে তোমার সাথে সেনকে এলাম? তোমার শেষ করে জামা পাল্টে এসে চা দাও। ওটা কি হয়েছে? আমি তোমাকে বলছি তুমি যদি আমার স্থিতি নষ্ট কর আমি তোমাকে শেষ করব। আমরা একটু অপেক্ষা করি। আমি তোমাকে বলছি এই বিষয়টা কাউকে বলবে না, কাউকে জানতে দেবে না, নাহলে আমি কিভাবে বাবার মুখ দেখাব, কিভাবে লিন পরিবারের মুখ দেখাব? যদি লিন পরিবার জানতে পারে যে আমি অন্য কারোর সাথে সেনকে গেছি, আমি কিছুতেই বোঝাতে পারব না যদি বলি কিছুই হয়নি। কেউ বিশ্বাস করবে আমার এই স্থিত। তুমি একটা অপদার্থ বিয়ে করতেও ভুল করেছে। তুমি একটা অপদার্থ, আমি তোমাকে তুমি আমার স্থিত নষ্ট করেছে। তুমি একটা অপদার্থ। দুঃখিত দুঃখিত। দুঃখিত করে কি হবে? শোন, তোমার এখনই দ্রুত আমার জন্য একটা উপায় বের কর, আমি বের হতে চাই। যদি উপায় না বের করতে পার আমি তোমাকে শেষ করব। ভাবছি ভাবছি। মা শুনতে পেয়েছে, তুমি ভিতরে চিৎকার করছিলে। আমি ঠিক আছি মা। দরজা খোল, মা দেখবে কি হয়েছে। তোমার মাকে, তোমার সেই মাকে এখনই চলে যেতে বল। সে তো আমার মা। দরজা খুলতে বলছি, তুমি শুনছ না? আমি শুনছি। এক বদ মানুষ, তুমি তো মায়ের দুলাল। আমি নেই। জমে নিয়ে যা। শোন, শেষবার বলছি তোমার এই মাকে এখনই চলে যেতে হবে। বলো আমাদের সেনকে যেতে হবে। বাইরের বড়দের শুনতে দিতে চাই না। কোনো কথা থাকলে কাল বলো, দ্রুত। মা আমরা বাসর করব, তোমরা শুনতে পাবে না। তোমরা এখনই চলে যাও। তাড়াতাড়ি দরজা খোল। শুনছিস? আমি এখন 32 বছরের মানুষ। ছোট বাচ্চা নিয়ে বিরক্ত করো না। আমার জন্য চিন্তা করো না। তুমি উল্টে গেছ। দরজা খোল। ফুগি ভাই, এটা আমার প্রথমবার, একটু হালকা করো। তোমাদের মেয়ে অমন কেন? আরে তোমরা যেও না। বাসর তো শুধু একটা রীতি। তোমার ছেলে সত্যি বাসর করবে? ফুগুই ভাই, তুমি খুব রুক্ষ। তোমার ছেলে কি মেয়ে দেখেনি? সুজি, তুমিও লজ্জাহীন। এত তাড়াহুড়ো করো না। হালকা করো, চিৎকার করো। বাইরে আমার মা, দাদা দাদি আর শাশুড়ি। আমি পরে মানুষদের মুখ দেখাব কিভাবে? আমি তোমার মানুষ হওয়ার চিন্তা করি না, আমি শুধু তোমার চিন্তা করি। তাড়াতাড়ি তাদের বিদায় করো, আমি পালাব। আর আমি চলে যাওয়ার পরে তুমি উপরে থেকে লাফিয়ে পড়ো। একতলায় পড়লে কিছু হবে না। দ্রুত চিৎকার করো। আহা, কান্না কান্না কান্না। দ্রুত। ফুগুই ভাই, তোমার মা কি বাইরে আমাদের বাসরের শব্দ শুনছে? তা না তো। এই শুভ দিনে মুখ হারালে সাও। এই বোকা ছেলে সবার সামনে বাসর করছে। মুখ হারালে সাও। আমি তাকে শেখাইনি বলেই ঠিক করে বুঝিয়ে দিইনি। হাই, কি করব? আমি বিয়ের প্রথম দিন অচেনা পুরুষের সাথে বাসর করলাম। তোমার বর্ণনা অনুযায়ী
তোমার স্বামী ভুল মানুষ নিয়ে এসেছে। আমি যখন গিয়েছিলাম শুধু তুমিই ছিলে, আমি ভেবেছিলাম তুমিই। আমি তখন সন্দেহ করেছিলাম, কিন্তু ভেবেছিলাম এমন নিচু স্তরের ভুল হবে না। জিকসুজান এখনো বেরোজনি? শীঘ্রই। মোট কথা আজ তোমাকে বাইরে পাঠাতে হবে। তোমার বিয়ের প্রথম দিন। আমি তোমার সতীত্ব নষ্ট করতে পারবো না। তাহলে এখন আমরা এখনই বের হতে পারবো না, চা পরিবেশন করাও যাবে না। একমাত্র উপায় হলো বাইরের বরদের সরে যেতে বলতে হবে। তুমি আমাকে কি দেখছো? আমার একটা উপায় মনে পড়েছে, তবে জেইন মেয়েটিকে একটু কষ্ট দিতে হতে পারে। তুমি কি করতে চাও? ওয়াও, তুমি খুব সুন্দর। তোমার অমন শরীর। কেউ কিভাবে নিজেকে সামলাবে? তুমি এমন করো না। বাইরে কেউ আছে? লজ্জা পেজো না, তারা শুনতে পাবে না। আমি টয়লেটে যাচ্ছি, তোমাকে পাঠিয়ে দিচ্ছি। আহা, একটু হালকা করো। প্রিয়, তোমার শরীর কি অসাধারণ। এটা কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? ভাইয়ার পেটের মাংসপেশি কি মোহনীয়। প্রিয়, একটু চুপ করে, তাদের শুনতে দিও না। আমার মনে পড়েছে, আমার বাড়িতে কিছু কাজ আছে, আমি চললাম। আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, আমার গাড়িতে উঠো। চলো চলো। যেজো না। আহা, তুমি হালকা করো। ওহ আমার আল্লাহ, এটা কি অস্বস্তিকর। কেন আমার আসল বুসে নয়? লিন্ডা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি বলো। ওই জামাই কি এখনো কুমার? আমিও জানি না। এটা কি অত্যধিক তাড়াহুড়ো? দেখো এই ট্রেন। কি হয়েছে বাবা? কিছু না, তোমরা দ্রুত করো। আমি আর তোমার শ্বশুর বাইরে সিগারেট খেতে যাচ্ছি। চলো চলো, একটু হাওয়া খাই। সিগারেট খেতে যাচ্ছে, এর মানে কি সে কি আবার ফিরে আসবে? তাহলে আমি কি করব? তারা জেন যায়নি, দরজার বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে। এই চা কি অবশ্যই পরিবেশন করতে হবে? আমি একজন পুরুষ, আমার জন্য কিছু যায় আসে না। কিন্তু জয়িং মেজেটির সতীত্ব নষ্ট হলে আমি সারা জীবন অনুশোচনায় ভুগব। তুমি নিশ্চিন্ত থাকো, আমি অবশ্যই তোমার জন্য একটা উপায় বের করব। চলো, তারা চলে গেছে। সবাই চলে গেছে। তোমার বাড়ি পাশেই। তাহলে আমি তোমাকে বিয়ে করে নিয়ে আসলাম। তোমার স্বামী নিশ্চয়ই আমার বুকেও বিয়ে করে নিয়ে গেছে। এই গোপন কথা কাউকে বলতে পারবে না, শুনেছ? যদি কথা ছাড়াই আমি তোমাকে মারধর করব। কেন জানি না, সে আমার হৃদয় দ্রুত স্পন্দিত করে। এদিসে সত্যি আমার বহুত কত ভালো হতো। তুমি আমাকে কি দেখছ? আমি তোমাকে মারধর করব, আমি তোমাকে বলছি। আমার সম্পর্কে অন্য কোনো ভাবনা করো না, সাবধান, আমি তোমাকে শেষ করে দেব। আমি মায়ের আদরের ছেলেদের সবচেয়ে ঘৃণা করি।
অন্য কোণের বের হওয়ার সময় আমরা এখানে দাঁড়িয়ে তাদের ভয়ে দেখিয়ে ফিরিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা এবং আমার শ্বশুর আমার বাড়ির সামনে গাল পড়ছিলেন। নিশ্চয়ই দেখেননি। তাহলে ভালোই হলো তুমি বের হওনি। ইটেটেটেডর উই হাট গ্রেডো। আমার দেশ না, আমার মা এখানে কিনতে চেয়েছিলেন। মারো না, বয়স কত হয়েছে? তুমি এক মা বলেছে করছে। মারো না, মারো না, মায়ের আদর ছেলে। এটা আমার দেশ না। তোমার দোষ না, আমার বিপরীতে বাড়ি কিনতে হলো। ধরো না, ধরো না। আমি সত্যিই দৌড়াতে পারছি না। তাহলে তুমিও জোর করে আনা হয়েছিলে। হ্যাঁ, আমরা দুজনেই একই নদীর কূল হারানো মানুষ। বাটনার বয়ের ডান টুকো। আমার বাবার হার্টের সমস্যা আছে। আমি তাকে রাগাতে ভয় পাই। আমারও একই অবস্থা। তোমার কথা শুনে 30 পার হয়ে গেছে। একটু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা উচিত। আমিও চাই, কিন্তু এত বছর ধরে অভ্যাস হয়ে গেছে। Dantigistige auf war Modertag. Spinden. ভয় পাবে না। সাবধান, আমি তোমাকে শাস্তি দেব। খুব awkward, হ্যাঁ। অত সময় লাগল। ভিতরে যাও, দ্রুত তাদের চা পরিবেশন করতে দাও। চলো চলো। ওই ট্রেন এখনো বেরোচ্ছে না কেন? দ্রুত বেরিয়ে এসে চা পরিবেশন কর, যা শেষ করে আমার আরো কাজ আছে। মা, বাবা ঠিক দূরে। তুমি একটু হালকা কর। 3 ঘন্টা হয়ে গেল। হায় অকৃতজ্ঞ সন্তান। ওই বীজের রাত কেউ কি স্ত্রী ঘুমায়? আমার বয়স্ক মুখটা সম্পূর্ণ হারিয়ে গেল। প্রিয়লিন, তুমি ফিরে যাও। জিক্সুজনকে সতর্ক করা উচিত কি? এত অল্প বয়সে ওষুধ খাচ্ছে, 3 ঘন্টা হয়ে গেছে। মানুষ তো দূরের কথা, গাধাও পারবে না। আমি তাকে বলব, আচ্ছা ছেড়ে দাও। আমার মনে হয় আজকের চা পান করা হবে না। আসুন কাল আবার আসি। চলুন চলুন। এবার নিশ্চয়ই চলে গেছে। একটু অপেক্ষা করি, যদি তারা এখনো দরজায় থাকে। তুমি বলছো তুমিও আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে পছন্দ কর। হ্যাঁ, আমি এটাই পড়ছি। আমিও এটাই পড়ছি। তাহলে যদি আমরা দুজন একসাথে ব্যবসা করি, তাহলে কি হবে? এটা তো সম্পূর্ণ মিলে যাবে। ওহ না, বরং বলা উচিত আমরা ব্যবসায়িক জগতে রাজত্ব করব, পুরুষ ও নারীর সমন্বয়। এই শব্দটাও ঠিক ভালো লাগছে না। হুম। হ্যাঁ। তুমি বলো ছোটবেলা থেকেই তোমার বাবা তোমাকে দেখাশোনা করে না, তাই তোমার মেজাজ অত খারাপ। হ্যাঁ, আমার বাবা ব্যাস। আমার ক্ষেত্রে ভিন্ন। ছোটবেলা থেকেই আমার মা আমাকে সবসময় নিয়ন্ত্রণ করে, সবকিছু নিয়ন্ত্রণ করে। এত বছর ধরে অভ্যস্ত হয়ে গেছি। তোমার এক বয়স হয়েছে, তোমার নিজের মতামত থাকা উচিত। সবকিছুতে বাবা মায়ের কথা শোনা উচিত নাই। আরো আছে সাইউর ব্রোজার্স রেনল্ড। তাদের থেকে দূরে থাকতে হবে। কোনো কিন্তু নেই, অবশ্যই দূরে থাকতে হবে। ঠিক আছে, আমি আর তাদের সাথে যোগাযোগ করব না। হুম। এত রাত হয়ে গেছে। তারা নিশ্চয়ই চলে গেছে।
হ্যাঁ, সম্ভবত। আমার চলে যাওয়া উচিত। তাহলে আমি প্রথমে তোমার জন্য পথ দেখে আসি। কেউ নেই, কেউ নেই। তুমি প্রথমে বাইরে গিয়ে দেখ। কেউ নেই, অপেক্ষা করো। ভাই, স্কালে দেখা হয়েছিল। হ্যাঁ, তাই নাকি? তুমি প্রথমে বল, তোমার স্ত্রী আমার বাড়িতে। তোমার স্ত্রী আমার বাড়িতে। তোমার স্ত্রী আমার বাড়িতে। এই ব্যাপারটা খুবই অদ্ভুত হয়ে গেছে। ইসল্যান্সিয়াকে আন্ডিংয়ের বিষয়টি নিয়মিত দেখা যাক। হ্যাঁ, ঠিক আছে। যেহেতু আমি তোমাকে বিয়ে করেছি, কিছু বিষয় আগেই বলে রাখা ভালো। ও। এটা মেনে নিতে আমার কিছুটা সময় লাগবে। প্রথমে একে অপরের সাথে সম্পর্ক গড়ে তুলি, তারপর অন্য কথা। আমিও বলতে চাই, আমরা মাত্র 2বার দেখা করেছি। আর আজকে ভুল করে বিয়ে করে ফেলেছি। এটা আমাকে অনেক ভাবিয়ে তুলেছে। তুমি কি বোঝাতে চাইছো? আমি জানি, তোমাকেও জোর করে বিয়ের জন্য চাপ দেওয়া হয়েছিল। আমাদের মধ্যে কোনো ভালোবাসা নেই। তোমাকে সম্মান দেখিয়ে আমরা আগামীকাল থেকে আলাদা ঘরে ঘুমাব। প্রথমে কয়েক বছর সম্পর্ক গড়ে তুলি, তারপর দেখা যাক। যদি তোমার মা বাচ্চা নেওয়ার জন্য চাপ দেয়? আজ থাংমিস আমাকে বললেন, আমার ওত বয়স হয়েছে। নিজের সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা ভালো না, আমি মনে করি। আমি আর আমার মায়ের কথা সবসময় শুনতে পারবো না। জামিস, ও, লিন ভাইয়ের বউ। তোমরা আজ সারাদিন বাসর ঘরে ছিলে, কিছু করনি? আরে তুমি বাজে কথা বলো না। আমরা সম্পূর্ণ পবিত্র। আমি কিভাবে পারবো? ঘুমাও। তাহলে তুমি লিন ভাইয়ের সাথে সারাদিন বাসর ঘরে ছিলে, তোমরা কিছু? না। ও। প্রতিবেশী হলেও কি আবার দেখা হবে? আবার যখন দেখা হবে,
কি মনোভাব নিয়ে মিলিত হব? একটা হ্যালো বলা, নাকি আবার দেখা হলো? সেদিনটা স্বপ্নের মতো ছিল। এই, তারপর সবকিছু যেন কোনো চিহ্ন ছাড়াই স্বাভাবিক হয়ে গেল। একসময় আমি সব মেয়ের মতো আমার জীবনসঙ্গী সম্পর্কে স্বপ্ন দেখতাম। স্বপ্ন দেখতাম আমরা যে গড়ে তুলব একটা নতুন সংসার। তোমার বউ এত সুন্দর, তোমাকে সতর্ক থাকতে হবে, বুঝেছো? ওরে মা, ও তো একই পরিবার। কি পরিবার তোমাকে মনে রাখতে হবে? শুধু মাই তোমার পরিবার, সেই বউটা সে আউটসাইডার। বুঝলে না বুঝলে? মা, বউ এনে মাকে ভুলে গেছে, এখন কি মায়ের কথা আর মানবে না? এখন শুধু সেই বউয়ের কথাই চলবে। না মা, আমি বাইট ফ্যাক্ট ইয়াল 2 সুইনরেজি স্টিরিজিসিস মালাই ডার ডুবিউ নাজেজ। মা, আমি তালাক চাই। আমি আর এখানে থাকতে চাই না। তুমি কি পাগল হয়েছ? একটু কষ্ট সহ্য করতে পারো না? মেয়ে মানুষ, এভাবেই জন্মানো, স্বামীর বাড়ি যদি খারাপ হোক তুমি তাদের সম্পর্কে খারাপ বলতে পারো না। মা, আমি তালাক চাই। তাহলে তুমি কি আরো লজ্জা দেবে আমাকে? তুমি এই অসচ্চরিত্র বিয়ের রাতেই তুমি আমাকে লজ্জা দিয়েছ, এখন আবার তালাক চাইছ? আমি চলে যাই ভাল। যার সাথে বিয়ে হয়েছে তার সাথেই থাকতে হবে জীবন্ত। সব সময় সুখে কাটে না, বলো তো? ওয়েং পরিবারের অবস্থা কত ভালো তুমি জানো না? মা এখন মহাজন খেলতে যায়, সবাই আমার মেয়েকে ভাগ্যবতী বলে। আহা, তুমি তো একটা স্থির চাকরি। ও সচ্ছল পরিবারে বিয়ে করেছে, মায়ের মুখে আজ আলো। ও, দেখছি আমার ওয়েং পরিবার তোমাকে খুব সুখে রেখেছে। এখন মার্কেটে ঘুরতে যাওয়ার সময় পাচ্ছ। মা, আজ ভালোবাসা দিবস ছুঁয়ে আমাদের বাড়িতে এসেছে। ওদ, তাকে নিয়ে বাইরে খেতে যাব। তুমি কি মনে কর মা তোমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করে? ওয়াং ফু গোয়ে। ছুমুং ফিমডন ট্রি ওয়েস্টার্ন টগাউট। না না, লোকে বলবে ওয়েং পরিবার তোমার সাথে খারাপ ব্যবহার করে। তুমি একটু সচেতন হও, কারো কথায় কান দিও না। একটা ছোট রেস্টুরেন্টেই যথেষ্ট, বেশি খরচ করিও না, অনেক টাকা নষ্ট করিও না। মা, অনেক দিন দেখা নেই। তোমরাও বাইরে যাচ্ছ? ওয়াং ভাই, অনেক দিন দেখা নেই। লেন, তোমরাও বাইরে উঠবে যাও। বাড়ির বড়রা আমাদের বাইরে খেতে বলেছেন। বাড়ির বড়রা? তাহলে একসাথে যাই। তাহলে আর কথা নাই, চলো। আমি টয়লেটে যাচ্ছি। আমিও টয়লেটে যাচ্ছি। বিয়ের পরে তুমি কেমন আছো? তুমি কি মনে করো
তবে আমি অভ্যস্ত হয়ে গেছি। এই জীবনটা সম্ভবত শুধুই অন্যদের হাতের পুতুল হয়ে থাকবে। আমাদের ভাগ্য আমাদের নিজেদের হাতে থাকা উচিত। তুমি আমার অতীত জানো, আমি নিয়ম মেনে আমার বাবার সব কথা মেনে চলেছি, সবচেয়ে ভালো করেছি। কিন্তু এটা আমি চাইনি, আমি আমার নিজের জীবন চাই। তাই আমি ঠিক করেছি এভাবে চলব না। কিন্তু তোমার বাবা, তার কি হার্টের সমস্যা নেই? তুমি ভয় পাচ্ছ না? আমার পছন্দের জীবন আছে, পছন্দের মানুষ আছে। যদি আমার বাবা মনে করেন নিজের পছন্দের পিছনে ছোটাটা অশোভন, তাহলে আমাকে পরজন্মে তার ঋণ শোধ করতে হবে। জিয়াংশুই, আমরা শুধু অন্যদের সম্প্রসারণ নই, আমরা নিজেরা। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? মিস থাং, আমি কাল আমি ভুল করেছি মনে করি। আমি বলছি আমি ভুল করেছি। আগে আমার মা আমাকে সুইজিকে বিয়ে করতে বলেছিলেন, আমি তখন শুধু তার সৌন্দর্য দেখেছি, মুখ উজ্জ্বল করবে, কিন্তু আমরা দুজন একে অপরের সাথে মানানসই নি। তাই আমি মনে করি কি মনে করো? আমি মনে করি হ্যাঁ, আমার বাবা আমাকে লিনজি জুজানকে বিয়ে করতে বলেছেন, আইটি সাইকিউজেস। কিন্তু আমি কি চাই? স্ট্রাইটলিয়ার চামেন। কনসিয়ারিভেনিমোনি লিভিং আন্ডার অ্যান্ডোহেনিভেট্রিডি আইপিডিস। আমি এই খাঁচা থেকে পালাতে চাই। আজ থেকে আমি আরো বেশি জ্ঞান অর্জন করব। ভবিষ্যতে কোনো একদিন আমি অবশ্যই এই বাড়ি ছেড়ে চলে যাব, দূরে চলে যাব। আমি নিজের ব্যবসা গড়ে তুলব। ভবিষ্যতে আমার বাবা আর বলতে পারবেন না যে আমার ছাড়া তুমি কিছুই না। শুধুমাত্র নিজের ব্যবসা গড়ে তুললে হয়তো আমি পারব সত্যিকারের আত্মবিশ্বাস নিয়ে আমার বাবাকে একটা না বলতে। আসো আসো, আজ রাতে না খেয়ে ফিরব না। ও, আমি শুয়ে পড়েছি। আজ মদ খেতে ইচ্ছে করছে না। আজ অনেক সুন্দর ছেলে এসেছে। সত্যি নাকি? আমি একটু বাইরে যাচ্ছি। কি হয়েছে? আগে তো ভুল করে বিয়ে করেছিল, তারপর আমার সেই বন্ধু অজাংকেন বীজের রুমে গোলমাল করতে চেয়েছিল। মজা করছিল, কে জানতো মিস ওহ্যাংসে মজা নিতে পারেনি, ছুরি দিয়ে তাকে কেটে দিয়েছে। এটা আমি মনে করি আমি তোমাকে এই ঘটনা বলেছিলাম। হ্যাঁ, তারপর? তার বাবা মা আমার মাঝের বস, আমি ভাবিনি। আমার মা সম্প্রতি কাজে কিছু সমস্যায় পড়েছেন, তাদের সাহায্যের দরকার। চাং খাং তোমাকে তার কাছে ক্ষমা চাইতে বলেছে, আর 3 গ্লাস মদ ঢালতে হবে। কখনোই না। তুমি তার হয়ে একবার যাও, আমি তোমাকে অনুরোধ করছি। আমি অন্য কারো হয়ে ক্ষমা চাইতে যাব না, আর তোমার সেই বাজে বন্ধুদের সাথে মদ খেতেও যাব না। তোমাকে বিকেলেই যেতে হবে। আমার মা বলেছেন তোমাকে যেতেই হবে। তোমার মা বলেছেন, সবই তোমার মা বলেছেন। আমি সত্যি আর সহ্য করতে পারছি না। তুমি এভাবে কথা বলতে পারো? সে তো আমার মা, যে আমাকে জন্ম দিয়েছে, লালন পালন করেছে। সে তোমার মা, আমার মা নয়। সে তোমাকে জন্ম দিয়েছে, লালন পালন করেছে। আমাকে জন্ম দেয়নি, লালন পালন করেনি। তুমি মা। তুমি ব্যর্থ। তুমি চুপ করো। নিজের স্ত্রীকেও নিয়ন্ত্রণ করতে পারো না। এটা আমার পেশাগত ভবিষ্যতের বিষয়। তোমাকে যেতেই হবে, না গেলেও হবে। তুমি আমার ওয়াং পরিবারে বিয়ে করেছ, তোমাকে বড়দের কথা মানতেই হবে। বড়রা আমাকে বলছে, যারা অযোগ্য তাদের কাছে ক্ষমা চাও। বড়রা যদি তোমাকে কাউকে কুকুর বানাতে বলে,
তাদের সামনে মাথা নত করে প্রণাম করো, তোমাকে মারবে না। তুমি কি বুঝতে পারছ না এই বাড়ি থেকে কথা বলে? আমি তোমাদের বাড়িতে বউ হয়ে এসেছি, দাসী হয়ে আসিনি। তুমি আমার ছেলের বউ, অর্থাৎ তুমি আমার ওয়াং পরিবারের অর্ধেক মেয়ে। তোমাকে আমার কথা মানতেই হবে। আর যদি আমি না মানি? তুমি যদি না মানো, তুমি একজন অকৃতজ্ঞ মেয়ে। আমার ওয়াং পরিবারে তোমার মতো মেয়ের স্থান নেই। আমি ফজলকে তোমার সাথে তালাক দেব। মা, ঠিক আছে। তুমি সাহস করো তালাক দিতে। আমি কেন সাহস করব না? তুমি যদি তালাক দাও, তুমি দ্বিতীয় বিয়ে করবে। তোমার মাও রাজি হবে না, এটা তোমার মায়ের প্রতি অসম্মান। তোমার মা মারা যাবে আগে। তাহলে সে মরেই যাক। সুইয়া, তুমি আবেগপ্রবণ হজ না, আমাদের বাড়ি ছেড়ে গেলে তোমাকে আর কে নেবে? চলে যাও। স্বর্গের বিরুদ্ধে যাওয়া, এটা সম্পূর্ণ বিপরীত। ছোটবেলা থেকে আমি সবার চোখে ভালো মেয়ে ছিলাম। আমি ছিলাম সবার চোখে মেধাবী ও ভালো ছাত্রী। আমি ছিলাম অনেক বাবা মায়ের মুখে মা বাবার কথা মানা ভালো সন্তান। আমি বিশ্ববিদ্যালয়ের সেরা মেয়েও ছিলাম। এই বিয়েতে যা আমার মা বাবা ঠিক করেছিলেন, আমি আবারও মায়ের কথা মেনে নিলাম। আমি ওয়াং পরিবারে বিয়ে করলাম, যদিও সে আমার সাথে খুব খারাপ আচরণ করত। আমি একজন বউয়ের দায়িত্ব পালন করেছি। যাকে বিয়ে করেছি তার সাথেই থাকব। কিন্তু আমি কি পেলাম? আমি পেলাম অসীম অপমান। শ্বশুর বাড়ির তাচ্ছিল্য পেলাম, মায়ের ত্যাগ পেলাম। আমি পেলাম একটি কারাগার। আজ আমি মানুষের মনও পেলাম। আমার শাশুড়ি হিসেবে তিনি বললেন আমাকে অন্য কারো সামনে মাথা নত করে কুকুরের মতো ক্ষমা চাইতে। আমি তালাক দেব। আমি জিয়েং শুয়ে কারো কাছে ঋণী নই। তাকে যেতে দাও। দ্বিতীয় বিয়ের মেয়েকে কে নেবে? মা, তুমি একজন সত্যিকারের পুরুষ, সুন্দর চেহারা। তোমার কি আর বউ পাওয়া যাবে না? মা, আমি তোমাকে বলছি, সুইয়াকে আমার সাথে তালাক দিতে দিও না। হ্যাঁ চলো। আমি নেতা। অমন করবেন না থাংজি, আপনার স্বামী এখনো বাড়িতে আছেন। তার কি হবে? গি না। কেন জানি না, আমার মনে একেবারেই নেই রাগ বা ক্রোধের অনুভূতি। বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমার মনে হয় তার প্রতি আমার কোনো অনুভূতিই ছিল না। এটা আমি চাইনি আমার জীবন। সময় এসেছে এই বাড়িকে বিদায় জানানোর। ছোটবেলা থেকেই আমি আপনার নির্দেশে বড় হয়েছি, কিন্তু বড় হওয়ার সাথে সাথে বাঁধন অনুভব করছি। বাবা, এটা আমি চাইনি আমার জীবন। এইবার আমি হতে চলেছি একজন অকৃতজ্ঞ সন্তান। আমি সাহসের সাথে খুঁজে নেব আমার নিজের ভাগ্য ও স্বাধীনতা। আমি তালাকের সিদ্ধান্ত নিয়েছি এবং এই শহর ছেড়ে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছি। লংইউজে ইপিনে যাও দ্রুত। লিন ভাই, তালাক দিন। আমি জানি আমার সাথে থাকলে আপনি সুখী বা স্বাধীন নন। আমিও। আমাদের এই বিবাহের কোনো অর্থ নেই। আমি একবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে অনুভূতি ধীরে ধীরে গড়ে উঠতে পারে, কিন্তু এখন আমি বুঝেছি অনুভূতি গড়ে তোলা যায়, কিন্তু তা মেনে নিয়ে নয়। আমরা একে অপরের জন্য নই। তুমি আমার সাথে তালাকের কথা বলতে পার? লিন, তুমি মনে রেখো, তালাকের কথা আমি বলব। এবং আমাদের পরিবার তোমাদের পরিবারকে এক সাহায্য করেছে। চুক্তিতে লেখা আছে, বাড়ি তোমার, আমি চাই না। আমি জানি তুমি তালাকের পর আমাদের সম্পত্তি ভাগ করতে চাও। আমি খালি হাতে বেরিয়ে যাব। তুমি
মহাজন খেলতে আসো, 3 জনের অভাব, আহা। আবার আমার টাকা জেতার চেষ্টা করেছে। গতকাল আমি আমার মেয়ের ছোটবেলা থেকে জমানো লালবাগের টাকা সব হেরে ফেলেছি, আহা। আজ আমি তোমার কাছে হেরে যাবি। অপেক্ষা কর, আজ আমি সবাইকে হারাব। ব্লো। আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। কি? আমি তালাক দিতে প্রস্তুত। কি? আমি রাজি নেই। তুমি কিভাবে তালাক দিতে পার? আমি তোমার জন্য এত কষ্ট করে এটি খুঁজে পেয়েছি। এত ভালো পরিবারের তুমি কিভাবে তালাক দিতে পার? তুমি কি মায়ের কষ্ট বুঝতে পারো না? এটা অনুমতি নেওয়া নয়, জানানো। কি? তুমি কি আমাকে মেরে ফেলবে? তুমি কি আমাকে দেখতে চাও? উপরে থেকে লাফিয়ে পড়ে তুমি কি তবেই খুশি হবে? তুমি কি আমাকে? ঠিক আছে, আমি তোমার জন্য একটি ভালো জায়গা খুঁজে দেব, যেহেতু মা তুমি সিদ্ধান্ত নিয়েছো এটা করতে। তাহলে মেয়ে হিসেবে আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমার শেষকৃত্যকে সম্মানজনকভাবে সম্পন্ন করতে। আহা, তুমি এই অকৃতজ্ঞ মেয়ে। আমি একটি অকৃতজ্ঞ মেয়ে বধ করেছি। সে কি আমার জন্য অপেক্ষা করছে? আর বাঁচতে পারছি না। আমি যে 20 বছরের বেশি সময় ধরে মেয়েকে বধ করেছি। অকৃতজ্ঞ, আহা, আমি লাফিয়ে পড়ব। তুমি আমাকে বাঁধো না। তুমি আমাকে বাঁধো না। তুমি যদি ডিভোর্স করার সাহস কর, তাহলে আমি তোমার সাথে মামের সম্পর্ক ছিন্ন করব। তুমি যদি ডিভোর্স কর, তুমি আমাকে অন্যদের সামনে অপমানিত করবে। তুমি আমাকে অপমানিত করবে। আমি তোমার সাথে মামের সম্পর্ক ছিন্ন করব। ঠিক আছে, আহা, আমি রাজি নেই। তুমি এই অকৃতজ্ঞ মেয়ে, আমি রাজি নেই। আমি তোমার ডিভোর্সে রাজি নেই। তুমি যদি ডিভোর্স কর, তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবে। তারপর কেউ তোমাকে নেবে না। আমি আর বিয়ে করব না। মেয়েরা কিভাবে বিয়ে না করে থাকতে পারে? তুমি কি অন্যদের হাসির ভয়ে পাচ্ছ না? হাসি? ঠিক আছে, আমি তোমাকে বলে দিয়েছি, যদি তুমি এখনো মামের সম্পর্ক ছিন্ন করতে চাও, আমি আমার আইনজীবীকে দেব তোমার সাথে চুক্তি সই করতে। এখন থেকে জিয়াংচেং ছেড়ে চলে যাবে আর কখনো ফিরে আসবে না, এবং কখনো তোমাকে দেখতে পাবে না। যদি তুমি এখনো লাফিয়ে পড়তে চাও, আমি তোমার শেষকৃত্যকে সম্মানজনকভাবে সম্পন্ন করে আমার কর্তব্য পালন করব। না, তুমি। আহা, তুমি এখনো রাগ করছো। মা রাগের মাথায় ছিল। এটা একটু কঠিন কথা বলা হয়েছে, মানে কষ্ট নিও না। হ্যাঁ সুইয়া, আমি ভবিষ্যতে তোমার সাথে ভালো ব্যবহার করব। তুমি এখন যেও না। তাকে যেতে দেয়া যাবে না। যখন বিয়ে করেছিলাম, শুধু বিয়ের অনুষ্ঠানেই 1 লাখ টাকা খরচ হয়েছে। একবার ডিভোর্স হলে এই বাড়িটাও অর্ধেক ভাগ করতে হবে। আমাকে দাও। দেখো, তুমি এক ছোট মনের মানুষ, এখনো রাগ করছো। সব তোমার ইচ্ছা, আমরা সেই খাবার খাব না। তোমার মত করব, এটা কি ঠিক আছে? এই বউ এত অকৃতজ্ঞ। মা হিসেবে 1 পা পিছিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ সুইয়া, দেখো তুমি ভালোটা নাও। আমার মা 1 পা পিছিয়ে গেছে, তুমি আর কি চাও? তুমি এবং তোমার পরিবারের সবাই। আমারও গা গুলিয়ে উঠছে। তুমি। ওহে, আসলে আজ আমরা বাইরে যাচ্ছি না। আচ্ছা, এইমাত্র আমি ছান কাংকে ফোন করে বলেছি যে তোমার বাইরে যাওয়ার দরকার নেই আজ। তুমি বাসায় থাকো, নিজে রান্না করো, আর একটু পর এই ডাইনিং টেবিলে তাকে ক্ষমা চেয়ে নেবে। তুমি শুধু ক্ষমা চেয়ে নিলেই সব শেষ। একটুকু তো হলেই না? আমি তাকে রান্না করে খাওয়াবো, আবার ক্ষমাও চাইবো? তুমি স্বপ্ন দেখছো। জিয়াংশুই, তুমি সম্মান না পেলে অপমান করো না। হ্যাঁ সুই, দেখো আমার মা 1 পা পিছিয়েছে। তুমি আর কি চাও? 1 পা পিছানো? হ্যাঁ সুই, দেখো আগে তো খান কাঙের বাড়িতে গিয়ে মাথা নেড়ে ক্ষমা চাইতে হো, এখন শুধু রান্না করো, টেবিলে বসে ক্ষমা চেয়ে নাও। তোমার জন্য তো ওটা খুবই সহজ কাজ। তোমাদের পরিবার একজন বোকা আর একজন স্বাধীনভাবে চিন্তা করতে অক্ষম মায়ের ছেলে। আমি জিয়াংশুই। এমন পরিবারে বিয়ে করলাম, নিজের জন্য খুবই দুঃখ লাগে। জিয়াংশুই, তুমি সম্মান না পেলে অপমান করো না। আজ এই বিবাহ বিচ্ছেদ তুমি ইচ্ছে করলেই হবে না, শুনে রাখো। তোমার যৌতুক এখনো আমার হাতে, আমি 1 পয়সাও দেব না। তাহলে তুমি রেখে দাও, তোমাদের শেষকৃত্যের কাজে লাগবে। আমার দরকার নেই। সুই,
তুমি কি বলছো? আমি খালি হাতে বাড়ি ছাড়ব, আমার হাত পা আছে, তোমাদের মতো নয়। খালি হাতে বাড়ি ছাড়া? সুই, তুমি বোকামি করো না, খালি হাতে বাড়ি ছাড়বে? তোমার কোনো টাকা নেই, তুমি দ্বিতীয় বিয়ে করো আমার বাদে। কোনো পুরুষ তোমাকে নেবে না। আমি একা থাকবো, সারা জীবন একা কাটাবো, তবুও তোমার সাথে এক সেকেন্ডও থাকতে চাই না। একা থাকাই ভালো। তুমি পাগল হয়েছ? কোনো নারী সারা জীবন বিয়ে না করে থাকবে এটা জানাজানি হলে লোকে হাসাহাসি করবে না, তা ভাবো। আমি এখন তোমার সাথে আরেকটি কথাও বলতে চাই না। আগামীকাল আইনজীবী ডিভোর্স পেপার নিয়ে আসবে। দাঁড়াও, তুমি দাঁড়াও। আমি তোমার ডিভোর্স মানি না, তুমি আমার পুত্রবধূ। তোমাকে বড়দের কথা শুনতে হবে, না শুনলে অসম্মান। এটা ছুঁয়ে পড়লে কি লোকেরা কথা বলবে না? আমাকে সুটকেসটা দাও। আমি তোমাকে অসম্মানজনক সন্তানকে মারব। উল্টে গেছে, সব উল্টে গেছে। আমি তোমাদের পরিবারে এসেছি এই সময়ের মধ্যে। তুমি আমাকে অনেকবার মারেছ, আমি তোমাকে বড় মনে করে কখনো হাত তুলিনি, কিন্তু এখন তুমি আর নও। তোমরা নিজেদের দেখো। দাঁড়াও। জিয়াং মিস, তোমার মুখ। এই বোকা, তোমার দুষ্ট বউ আমাকে মার। মা, এই দুষ্ট বউ, সে আমাকে মারতে সাহস করো। ওয়াং ফুগুই, তুমি তাকে মারো। মা করো না। আমি বুকে প্রতিদিন মারতে হবে। তুমি প্রতিদিন তাকে মারলে সে কি করে? সাহস পাবে? মা, ওয়াং ফুগুই, তুমি তাকে ধরে মারো। তুমি দ্রুত যাও। মিস স্যাং, উহাট পিপেন। তুমি যেতে পারবে না। তুমি আমার মায়ের কথা শুনতে হবে। ছাড়ো। তুমি আমার মায়ের কথা শুনতে হবে। আমার মা যা বলে তুমি শুনতে হবে। আমি বলছি ছাড়ো। তুমি আমার মায়ের কথা শুনবে না? আমি তোমাকে শেখাব। লিন ভাই, তুমি অপ্রয়োজনীয় কথা বলো না। স্বামী বুকে মারা স্বাভাবিক। পুরুষ মহিলাকে মারতে পারে না। আমার মা আমাকে তাকে মারতে বলেছে। ছোটদের বড়দের কথা শুনতে হবে। তোমার বয়স কত? তোমার মা যা বলে তুমি তাই করো। তুমি কে? আমি আমার ছেলেকে আমার বুকে মারতে বলছি। তোমার কি মহিলাকে প্রতিদিন মারতে হবে? এই সুন্দরী মহিলাটা দেখো, কারণ আমার ছেলে তাকে খুব ভালোবাসে, মারতে চায় না, তাই সে এখন এই সুন্দরী মহিলা হয়েছে। সে একটি দুষ্ট বউ। এই 6 মাস অজ্ঞান অবস্থায় আমি কি একটি পরিবারে বিয়ে করেছি? আজকের ঘটনা আমি না দেখলে ঠিক, কিন্তু আমি দেখেছি। আমি চুপ করে থাকবো না। তুমি কে? চেন তিনি? ও, তাহলে তোমাদের মধ্যে সম্পর্ক আছে, ভালো। আমি বলছি জিয়াং শুই, উইডিডিটাইডলি রাষ্ট্রপতি। এই ফর্সা ছোকরাটার সাথে তোমার সম্পর্ক আছে নাকি? এখানে মিথ্যা অপবাদ দিচ্ছ। মিস জিয়াং, আপনি প্রথমে চলে যান। এটা আমার উপর ছেড়ে দিন। তুমি যেতে পারবে না। তুমি ফিরে আসো। জিয়াং শুই, আমি তোমার ডিভোর্স মেনে নিচ্ছি না। আমি অনুমতি দিচ্ছি না। ফিরে আসো, তুমি ফিরে আসো।
এই অকর্মণ্য এখনই দৌড়িয়ে গিয়ে আমার পুত্রবধূকে ফিরিয়ে আনো। লিন ভাই, পথ ছাড়ুন, আমি আমার স্ত্রীর পিছনে যাব। আমি এখনই আপনাদের কথা শুনেছি, আপনারা তো ডিভোর্স করেছেন তাই না? তাহলে তো আমি আরো বেশি করে একটি বড় ছেলে মানুষ হিসেবে মেয়েদের উপর অত্যাচার করতে দেব না। পথ ছাড়ুন, কার স্বামী বা স্ত্রীকে মারে না। আমাদের বিজয়ের এই 6 মাসে আমি তাকে একবারও মারিনি। আমার মতো ভালো মানুষ সে আর কোথায় পাবে? যদি পথ না ছাড়ো তাহলে তোমাকেও মারব। এই ফর্সা ছোকরা পথ ছাড়, এটা আমাদের পরিবারের ব্যাপার। আমার মাঝের কথা শুনলে না? আরে তুমি এই ব্যাপারটা এখানেই শেষ নেই, শুনে রাখো, এটা শেষ নেই। কেন জানি না, তার ডিভোর্সের খবর শুনে আমার সম্পূর্ণ শরীর মনে হচ্ছিল কিছু একটা ধরে ফেলতে চলেছে। কেন আমি অজানাভাবে খুশি বোধ করছি। ডাইড ম্যারি রাইট। আমার মনেই তো। ক্যাপিড ওয়াজ টেড লঙ্গাও। তুমি আদৌ কোথায় আছ? আমরা সত্যি ওইভাবে বিচ্ছেদ হয়ে গেল। Don't trick, I want. Lishastan gave you dopenkuri. দুঃখিত। আই ওয়ান্ট লিস্টেন্টনে মমনের মতো স্পৃষ্টজান্ডার। তোমার এই অবস্থায় ভালো বদলানোর দরকার নেই। তোমার কোনো সমস্যা নেই, সব সমস্যা আমার। সত্যি? মেয়েরা তোমার মতো পরিপক্ক দেখতে মামাস বই পছন্দ করে, শুধু আমার ব্যক্তিগত পছন্দ নয়। তবে স্পেস রিয়ালিটি তোমার নিজের মতোই থাকা উচিত, আরও বাড়িয়ে। হয়তো মেয়েদের আরও বেশি পছন্দের হবে। সত্যি? ইয়েস, ইহো গান্ডেসেসেন টেম্পে ফারাইয়েস অ্যাভারসিং সিং আই ডোন্ট গেট। সত্যি? হ্যাঁ। চলে গেল। মা যা বলেছিলেন সব ঠিক। বাবা, সেই মেয়েটি তোমার যোগ্য না। তোমার কোনো সমস্যা নেই মায়ের কথা শোনা দোষ। ছেলে হয়ে মায়ের কথা না শুনবে। মা ভেবে দেখলাম অতবর হয়ে। আমার উচিত ছিল না। চুপ কর। একটা মেয়ে ঘরেই থাকবে, রান্না বান্না, ঘরদোর পরিষ্কার করবে, সবাই খেতে আসবে, অপেক্ষা করবে, পুরো পরিবারের সেবা করবে। কিন্তু এই দুষ্টু মেয়েটা নিজেকে স্বাধীন ভাবছে, নানা কথা বলছে, সে আসলে চায় না। আমাদের পরিবারের সেবা করতে, বুঝেছে? আমি তার শাশুড়ি, আমার কথা শুনতেই হবে। আমি যা বলব তাই করবে। কথাটা খারাপ শোনাবে, কিন্তু বড়রা যদি গোবর খেতে বলে তাও খেতে হবে, এটাই সন্তানের কর্তব্য। মা এটা তো একটু। মনে রেখ, আমাদের কোনো ভুল নেই। সেই মেয়েটাই তোমার যোগ্য না, বুঝেছে? মা ঠিক বলেছেন। চাংশুই, আমি একজন নিখুঁত ভালো মানুষ। বিয়ে বিচ্ছেদের পরই সে স্বীকার করল যে সে আমার যোগ্য না। তোমার মঙ্গল হোক, তুমি ধূমপান কর, মদ খাও, গালি দাও, থুতু ফেল, নাইট ক্লাবে যাও, তুমি কিন্তু আসলে তুমি ভালো মেয়ে। আমি তোমার যোগ্য না। তোমার মঙ্গল হোক। চলে গেল। ইয়ে ও হ্যাং ম্যাডাম। বাড়ি যাচ্ছেন? হ্যাঁ বাড়ি। চলে আসুন, আপনাকে ড্রপ করে দেব। এটা তো খুব অস্বস্তিকর। তাড়াতাড়ি। ও তুমি কেন বিচ্ছেদ নিলে? সে আমাকে পছন্দ করে না।
কিন্তু সে বলেছে সে আমার যোগ্য না। আমি আর্লেন্সের জন্য এইমাত্র বিচ্ছেদ নিয়েছি। আমার দুজন প্রায় একসময় এসেছি বলে তুমিও তালাক নিয়েছ? কি হয়েছে? তুমি এত খুশি কেন? গেবার আমি কিছু কথা শেষ পর্যন্ত বলতে পারিনি। কি থা? আমি তোমাকে পছন্দ করি। তুমি আমার সাথে ফ্লার্ট করার সাহস করেছ? আসলে আমি সেই দিন থেকেই, যেদিন ভুল বুকে বিয়ে করেছিলাম, আমি তোমাকে পছন্দ করি। আমার মা সবসময় বলে আমি বোকা। আসলে আমি খুব ভালো করেই জানি আমি তোমাকে পছন্দ করি। যদি বিজের দিন বু তুমি হতে কত ভালো হয়। সিট বেল্ট বাঁধো। ও প্রস্তুত? কিসের জন্য প্রস্তুত? বাসর করে যাওয়ার জন্য। আমরা এভাবে করছি, এটা কি একটু তাড়াহুড়ো হয়ে গেল না? তাড়াহুড়ো? বিয়ের পর থেকে আমি আসলে কখনোই বাসর করে যাইনি। কিন্তু এটা তো আমি পারব না। বাসরও পারো না? তুমি আর কি করতে পারো? আমি শেখাবো। একা হওয়ার পর আমি এই পৃথিবীটাকে অনুভব করেছি। এটা আমার প্রতি পূর্ণ দয়াশীল। আমি মুক্ত, যেন উড়ন্ত একটি পাখি। আমি আর মায়ের বাঁধনে নেই, আমি সেই শহর ছেড়ে চলে এসেছি। আমি বনের কাঠের গন্ধ পেয়েছি, উত্তরের হ্রদের পাশেও হেঁটেছি। আমি জাদুঘরে গিয়েছি, 1000 বছরের পুরাকীর্তি দেখেছি। আমি দেশের বিভিন্ন প্রান্তের অনেক মূল্যবান দৃশ্য ধারণ করেছি। আসলে মানুষ কত ছোট, আসলে পৃথিবী কত বড়। যখন আমি 6 মাসে দেশের বিভিন্ন প্রান্ত ঘুরেছি, তখনই বুঝেছি আমি আগে যে পৃথিবীতে বাস করতাম সেটা ছিল একটি সীমাবদ্ধ জগৎ। এতদিন অবসর কাটানোর পর এখন সময় এসেছে আমার নিজের ক্যারিয়ার গড়ার। বিনহাই, তাহলে আমি এখানেই থাকব। আমি বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রী ছিলাম, এখন সময় এসেছে এখানে আমার দক্ষতা দেখানোর। জিয়াংজিং ছেড়ে আসার পর আমার প্রথম কাজ ছিল উপকূলীয় শহর বিনহাই যাওয়া। ইহাদা প্ল্যান্ড ফর স্টার্টিং এরিওজেনাস। আমি বিনহাইতে আমার ক্যারিয়ার করব। আমার নিজের ব্যবসা, আমি যে শিল্পে ফোকাস করব তা হলো খাদ্য শিল্প। আমি প্রথমে নিজেই একটি পানীয় তৈরি করব, নিজে বিক্রি করো, পুরো শিল্পটা বুঝে নাও, মৌলিক যুক্তি এবং চিন্তা ভাবনা, তারপর আমার নিজের একটি কারখানা থাকবে। ভবিষ্যতে আমি আমার ব্র্যান্ডকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেব। অবস্থা একটু কঠিন, কিন্তু মাসে মাত্র 200 টাকা। ভালো, ধন্যবাদ। পুদিনা জল বিক্রি করো, খাঁটি পুদিনা জল বিক্রি করো, খাঁটি পুদিনা জল। শুনেছি এখানকার কাছে এক দোকানের পুদিনা জল খুব ভালো। ফ্রেন্ড সার্কেলে সবাই পোস্ট দিচ্ছে। চলো চেক ইন করি। একটি বিশেষ সম্পর্ক যা আমাকে আজীবন মনে থাকবে। জিয়াংজিং ছাড়ার পর আমি তোমাকে খুঁজছিলাম। এমনকি সাধারণ বন্ধু হলেও ভালো, এখন আমার কোম্পানি বিশ্বের নতুন ইউনিকর্ন এন্টারপ্রাইজে পরিণত হয়েছে। আমি এর নাম দিয়েছি জিয়াং অ্যান্ড লিন। আমি ভেবেছিলাম সেদিন ভুল বিয়ে করার পর আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল, এটি একটি ভুলের অনুশোচনা। কিন্তু এখন 5 বছর হয়ে গেছে। আমি শান্ত হয়ে ভাবছি, আসলে সেই অনুভূতিটির নাম ছিল হৃদয় টান। হৃদয় টান।
বাবা 5 বছর তুমি কোথায় ছিলে? আইন বিনহাইতে। বিনহাই অনেক দূরে। তুমি ভালো আয়, খাওয়া দাওয়া ঠিক আছে? ঠিক আছে। তোমার স্বাস্থ্য কেমন? দুঃখিত। বাবা ভুল করেছে। সেই বছর তোমাকে বিয়ের জন্য চাপ দিয়েছিলাম। আমি ভেবেছিলাম এটি তোমার জন্য সবচেয়ে ভালো সমাধান। আমি ভেবেছিলাম এটি তোমার জন্য ভালো। কিছু না, সবই অতীত। দুঃখিত। তুমি চলে যাওয়ার পর আমি এবং তোমাদের প্রতিবেশী ওয়াং ফুগুই ওয়াং ভাই। সেই সময় আমি খুব রেগে গিয়েছিলাম। আমি ভাবছিলাম তারা কি আগে থেকেই চোখাচোখি করছিল? গত মাসে তাদের বিয়ে হয়েছে। বাবা, তাহলে তুমি আমার জন্য একটা বড় উপহার তৈরি করো তাদের অভিনন্দন জানাতে। সেটা তো তোমার আগের স্ত্রী আর তোমার প্রতিবেশীর সাথে সম্পর্ক। এটা প্রমাণ করে তাদের মধ্যে আগে থেকেই কিছু ছিল। হেই, এটি ক্যান্ডেসেস্ট। আসলে আমিও তার আগের স্ত্রীকে আগে থেকেই পছন্দ করতাম। আমি ভয় পাচ্ছি কেউ দেখে ফেলবে। বীরু, মা, এটা আমার গার্লফ্রেন্ড। কি দেখছো? তুমি আমাকে এমন ভাবে দেখছো কেন? তুমি কি আমার সাথে কথা বলছো? নাহলে কে আছে এখানে? প্রথম দেখা করেই তুমি এমন ভাবে তাকাচ্ছ। আমি এখানে মাত্র পরিষ্কার করেছি। শর্মিন্দা। আমি অনুমতি দেব না তুমি সেই মহিলাকে বিয়ে করে আনতে পারো। ছোটবেলা থেকে আমি তোমার কথা শুনেছি, কিন্তু এইবার আমি শুনব না। আমি নাইমাকেই বিয়ে করব। তাকে নিলে আমি থাকব না। আমি কিছু শুনব না। আমি নাইমাকেই বিয়ে করব। সে আমার ছোট্ট রাজকুমারী। তুমি আমার কথা অমান্য করছো। ছোটবেলা থেকে তোমার কথা শুনেছি, ওইবার শুনব না। ওয়াং ফু গোয়ে। এখন আর কোনো নিয়ম নেই, উল্টে গেছে সব। ছোটরা বড়দের মারছে, আর চিৎকার করলে আমি তোমাকে মারব। আমি আছি। তুমি কখনোই আমার ওয়েং পরিবারে প্রবেশ করতে পারবে না। ফিগে বাঁচাও। আরে মারো না, ওটা আমার মা। মানবে। আরে এই সুন্দর বুড়ি, তুমি আবার আমার দিকে তাকাচ্ছ। আমি তোমাকে বলছি সাবধান, তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। তোমাকে দেখবে না, তোমাকে বৃদ্ধাশ্রমেই থাকতে হবে। সুই, জানি না সে এখন কোথায়। ফিগে এর সাথে কি আর কোনো সম্ভাবনা আছে? বস জন, আমাদের কোম্পানির পণ্য এখন পুরো দক্ষিণ প্রদেশে বিক্রি হচ্ছে, কিন্তু এখন বিশ্বব্যাপী বিক্রি করতে সমস্যা হচ্ছে। আমরা দক্ষিণ প্রদেশে মাত্র 5 বছর ধরে আছি, কিন্তু কোনো বিক্রি নেই। এটা কি সমাধান করা যায় না? খুব যদি না অন্য কারো চ্যানেল ব্যবহার করা যায়, তবে সারা দেশে বিক্রি করা যাবে। বিং সিটিতে আরো একটি বিখ্যাত কোম্পানি আছে যার নাম জিয়াং আয়ন লিন। তারা মূল পানীয় এবং স্ন্যাক্স বিক্রি করে। তাদের শুধু দেশ জুড়েই নাই, বরং বিশ্ব জুড়েও বিক্রির সুযোগ আছে। তারা কি আমাদের কাছে তাদের বিক্রি চ্যানেল বিক্রি করতে রাজি হবে?
আমি ইতিমধ্যে জিয়াং অ্যান্ড লিন গ্রুপের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি। তিনি শুনে খুব খুশি হয়েছেন যে আপনার বাড়ি জিয়াং সিটি। তিনি বলেছেন যে তার বাড়িও জিয়াং সিটির। তিনি আমাদের সাহায্য করতে রাজি আছেন। জিয়াং সিটির মানুষ? হ্যাঁ, ভাবিনি যে বিন হাইতেও জিয়াং সিটির মানুষ পাবো। তুমি তাদের মালিকের সাথে যোগাযোগ করো। আমি সরাসরি কথা বলতে চাই, ধন্যবাদ জানাতে চাই। জিয়াং সিটি ছেড়ে 5 বছর হয়ে গেছে, আবার জিয়াং সিটির খবর শুনে আমার মন শান্ত হতে পারছে না। হ্যালো। মা, বাইরে ভালো খাচ্ছ, গরম কাপড় পরছ, মোটা হয়েছ নাকি চিকেন হয়েছ? আমি ভালো আছি। না মোটা না চিকেন। এই 5 বছর আমি তোমার সাথে যোগাযোগ করতে ভয় পেয়েছি। আমি ভয় পেয়েছি যে তুমি এখনো আমার উপর রাগ করছো। আমি সব সময় তোমাকে বলতে চেয়েছি, মা ভুল করেছে, ক্ষমা করো। ইট। মেয়ে, মা তোমাকে খুব ভালোবাসে। তাই আমি সব সময় তোমাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছি। আমি ভয় পেয়েছি তুমি আমার মতো খারাপ বিয়ে করবে। সাবস্টিকি ফরালিক টাইম। তাই আয়, তোমাকে একটি ভালো পরিবারে বিয়ে দিতে চেয়েছি, যেখানে হেরেন লাহাসা স্টেবল জাবেন্ডি সাইজেস্ট হার্ফের জন্য কাজ করার জন্য কাজ করেছে। মা ভুল করেছে। কিম, এটি সাভার। ফিরে আসবে। ফিরব। আমি এই কয়েকদিনে একটি ক্লায়েন্টের সাথে দেখা করব। দেখা শেষেই ফিরব। ভালো, ফিরে আসলেই ভালো। Mom won't force you on anymore. আমি ভুলে গিয়েছিলাম যে তুমি বড হয়ে গেছো। আমি কয়েকদিনের মধ্যেই ফিরব। তুমি ফিরে এলে। মা তোমার প্রিয় খাবার রান্না করবে। হ্যাঁ, আমিও অনেক দিন খাইনি। ফিরে আসাই ভালো। আজকের এই সাক্ষাৎ আসলে জিয়াং অ্যান্ড লিন গ্রুপের জন্য খুবই উপকারী। তারা আমাদের বিক্রয় নেটওয়ার্ক ব্যবহার করতে চায়, আর আমরা ঠিকই একটি পোশাক বিভাগ যোগ করার জন্য চিন্তিত ছিলাম। মুসলিম শুনেছি ফ্রিম্যান ক্লোদিং এর মালিক একজন খুব সুন্দরী মহিলা। সুন্দরী না সুন্দরী আমার তাতে কোনো আগ্রহ নেই, শুধু আমার শহরের কাউকে দেখতে চাইছিলাম। মুসলিম, আমি সবসময় কৌতূহলী ছিলাম। আমাদের কোম্পানির নাম জিয়াং অ্যান্ড লিন কেন। একটি সুন্দর স্মৃতি। বস জিয়াং, তুমি এত সুন্দর, তুমি কেন এখনো একা? একা থাকাই ভালো। জিয়াং অ্যান্ড লিন এই কোম্পানির নাম। এই কোম্পানির নামটা আমার কাছে একটু পরিচিত মনে হচ্ছে। শুনেছি জিয়াং অ্যান্ড লিনের মালিক একজন খুব হ্যান্ডসাম পুরুষ। তোমরা দুজন যদি। হ্যান্ডসাম? হ্যাঁ। ও, এরা এসেছে। মুসলিম, ওই যে ফ্রিম্যানের মালিক। বুঝলাম, সামনেই জিজাং আয়ান লিনের মালিক।
অনেকদিন পর দেখা। জিয়াং অ্যান্ড লিন। কিন্তু তুমি কখন ডিভোর্স নিলে? গল্পটা দীর্ঘ। যাই হোক, তুমি জানো তোমার এক্স হাজব্যান্ড কাকে বিয়ে করেছে? জানি না। আমার এক্স ওয়াইফ। তুমি কি বলছো? আমার বাবা আমাকে বলেছেন। তিনি বলেছেন তারা দুজন হয়তো ডিভোর্সের আগেই একসাথে ছিল। ডিভোর্সের পর খুব দ্রুতই সম্পর্কে জড়িয়েছে। এটা সত্যিই কাকতালীয়। হ্যাঁ, সত্যিই কাকতালীয়। আমার বাবা তখন খুব রেগে আমাকে বলেছিলেন। তিনি বলেছিলেন আমার এক্স ওয়াইফ তোমার এক্স হাজব্যান্ডের সাথে সম্পর্কে জড়িয়েছে। তুমি তখন কি বলেছিলে? আমি বলেছিলাম, আসলে অনেক অনেক আগে আমিও তার বধূকে বিয়ে করেছিলাম। সেদিন তাকে খুঁজতে বের হওয়ার পর আমি কোনো চিহ্নই খুঁজে পাইনি। শেষে আমি বিনহাইজে চলে এসেছিলাম। একজন মানুষ আছে, আমি তাকে 5 বছর ধরে খুঁজছি। আমি সবসময় তাকে কিছু কথা সরাসরি বলতে চেয়েছি। মিস জিয়াং, আপনি কি আমার বার্তাটা তাকে দিতে পারবেন? বলুন। বিয়ের রাতে সেই পুরো দিন আমার হৃদয় খুব দ্রুত স্পন্দিত হচ্ছিল। আমি প্রথমবার তার লাল ঘোমটা উঠালাম এবং তার সাথে গল্প করলাম। আমি ভেবেছিলাম আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে কারণ আমি কিছু ভুল করেছি। আমি ভয় পেয়েছিলাম যে কেউ তা জানতে পারবে। পরে আমি বুঝতে পেরেছি সেটা ছিল প্রথম দর্শনেই প্রেম, একটি হৃদয়স্পন্দন। আপনি কি তাকে জিজ্ঞাসা করতে পারেন? আমি 5 বছর ধরে তার সাথে প্রতিটি মুহূর্ত মনে রেখেছি। আমি তাকে 5 বছর ধরে খুঁজছি। সে কি আমার তার প্রতি ভালোবাসা অনুভব করতে পারে? আপনি কি তাকে জিজ্ঞাসা করতে পারেন? আমি কি তার সাথে থাকতে পারি? বস লিন, আমার আরো কাজ আছে। আমি একটু বাইরে যাচ্ছি। জিয়াং শুই, সুইজার ডেমনিস, আমি তোমাকে 5 বছর ধরে খুঁজছি, আরো 5 বছর তোমাকে খুঁজতে হবে। তুমি আমার জন্য অপেক্ষা করো।